ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস দেখা যায়। আর অ্যারোমেটিক কম্পাউন্ড কি করে বুঝতে পারবে, দেখবে একটা সিঙ্গেল বন্ড হবে, একটা ডবল বন্ড হবে, আবার একটা সিঙ্গেল বন্ড হবে, আবার একটা ডবল বন্ড হবে। যদি কার্বনের সাথে সিএল গ্রুপ প্রেজেন্ট থাকে, কার্বনের সাথে বিআর গ্রুপ প্রেজেন্ট থাকে, কার্বনের সাথে আয়োডিন গ্রুপ, আর কার্বনের সাথে ফ্লোরিন গ্রুপ, এই চারটেই হলো, এইগুলোকে বলা হয় হ্যালাইডস। কার্বনের সাথে একটা ডবল বন্ড এবং কার্বনের সাথে একটা অক্সিজেন, তার সাথে আবার একটা কানেক্টেড গ্রুপ, এদিকেও একটা কানেক্টেড গ্রুপ, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি এস্টার। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল নিচ্ছি। দিস ইজ অলসো অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। এ কি করে, দেখো এই বন্ডটাকে এখানে শিফট করলো, এই বন্ডটাকে এখানে শিফট করলো, ঠিক আছে, আবার তখন যখন এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এই বন্ডটা তখন এখানে শিফট হচ্ছে। দেখো জিনিসটা কেমন হচ্ছে, সরি এই বন্ডটা এখানে শিফট না, এইটা এই মাথায় উঠে যাচ্ছে, ঠিক, এই হলো। আবার যখন এটা এখানে ব্যাক করছে, এটা এখানে ব্যাক করছে, এটা এখানে ব্যাক করছে, এবার ধরো এইটা এইখানে যাচ্ছে, তার মানে এটা মাথায় উঠে যাচ্ছে, আর এটা এইখানে যাচ্ছে, সেম আবার এটা ব্যাক করছে, রিটার্ন ব্যাক করছে, এটা এখানে যাচ্ছে, যে যেমন ছিল সেরকম চলে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। আমরা একটা টার্ম বলেছিলাম রেজোনেন্স, মনে করছে রেজোনেন্স, অনেকটা রেজোনেন্স, এগুলোই রেজোনেন্সই। তাহলে একটা মলিকিউলে যত রেজোনেটিং স্ট্রাকচার হবে সেই মলিকিউলটা ততটা স্টেবল না, একটা মলিকিউল যতটা রেজোনেটিং স্ট্রাকচার হবে সেই মলিকিউল ততটা স্টেবল। তাহলে দেখো এই ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস মানে কি, তো রেজোনেন্সই হচ্ছে। তাহলে এই এই স্ট্রাকচারটার কটা রেজোনেটিং স্ট্রাকচার, একটা, দুটো, তিনটে, মোট চারটে রেজোনেটিং স্ট্রাকচার হয়েছে, মানে এ প্রচুর ভালো স্টেবল, ওই জন্য এত স্টেবিলিটি। এই ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনসটা ওকে একটা এক্সট্রা স্টেবিলিটি প্রডিউস করে, ওই জন্য এদেরকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড। আর এই ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস এর জন্যই এদের মধ্যে থেকে একটা স্মেল, যে কোনো ধরনের, সেটা ব্যাড স্মেল হতে পারে, সেটা খুব ভালো স্মেলও হতে পারে, সেটা ফ্রুটি স্মেলও হতে পারে, সেটা অন্য কোনো টাইপের স্মেলও হতে পারে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখবো, এটা, এটাও দেখো সেম, এইটা এখানে পাঠিয়ে দিল, এটা এখানে পাঠিয়ে দিল, এটা এখানে পাঠিয়ে দিল, এটা এখানে গেছিল যখন এটা এখানে চলে গেল, ঠিক আছে, কি হয়ে যাবে এটা, এরকম হয়ে গেল। আবার এটা হিট ব্যাক করলে এখানে, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, যেমন ছিল তেমন চলে গেল। তাহলে এইভাবে একটা রেজোনেন্সটা একটা এক্সট্রা স্টেবিলিটি প্রডিউস করে, এবং এটাকেই বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড, যেখানে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস দেখা যায়। আর অ্যারোমেটিক কম্পাউন্ড কি করে বুঝতে পারবে, দেখবে একটা সিঙ্গেল বন্ড হবে, একটা ডবল বন্ড হবে, আবার একটা সিঙ্গেল বন্ড হবে, আবার একটা ডবল বন্ড হবে, আবার একটা সিঙ্গেল বন্ড হবে, আবার একটা ডবল বন্ড হবে। এই সিকোয়েন্স যদি হয় মানে সেটা অ্যারোমেটিক টাইপের কম্পাউন্ড, ঠিক আছে। যদি সিকোয়েন্স দেখে এখানে একটা সিঙ্গেল বন্ড, এই ডবল বন্ড, এখানে সিঙ্গেল, ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, এইভাবে হচ্ছে। যখন বেঞ্জিন এঁকেছিলাম, দেখো ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, সেম। যখন এইটা এঁকেছিলাম ডবল সিঙ্গেল, ডবল সিঙ্গেল, ডবল, এই টাইপের যখন কম্পাউন্ড গুলো হয়ে যাবে, তখন এগুলো সব আমার হয়ে যাবে অ্যারোমেটিক কম্পাউন্ড, যেখানে হবে আমার ডিলোকালাইজেশন অফ
পাই ইলেকট্রন। নেক্সট সাইক্লিক কম্পাউন্ডস এর মধ্যে আরেকটা যেটা ভাগ ছিল সেটাকে আমরা কি বলেছিলাম, হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস, ঠিক। আচ্ছা, হোমোসাইক্লিক মানে যদি একটা রিং এ যতগুলো অ্যাটম থাকবে সবই সিমিলার অ্যাটম হয়, তাহলে হেটেরোসাইক্লিক এর মানে খুবই সিম্পল, যে একটা রিং এর মধ্যে যা অ্যাটম থাকবে সব সিমিলার অ্যাটম নয়, ব্যাস কথা শেষ এখানেই। মানে this is a heterocyclic, this is also a heterocyclic, this is also a heterocyclic। দেখো রিং এর মাঝখানে নাইট্রোজেন চলে এসেছে, রিং এর মাঝখানে অক্সিজেন চলে এসেছে, রিং এর মাঝখানে নাইট্রোজেন চলে এসেছে, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে আমার হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস হয়ে যাবে, হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস, ঠিক। তাহলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস যেটা, সেটা হচ্ছে যে আমার যদি রিং স্ট্রাকচার হয়, রিং স্ট্রাকচারেতে যদি আমার সব সিমিলার অ্যাটমস না হয়, সিমিলার অ্যাটম যদি না থাকে তখন সেটা হয়ে যাবে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। যদি রিং স্ট্রাকচার হয় আবার সিমিলার অ্যাটম দিয়ে যদি রিংটা কনসিস্ট না থাকে তখন সেই টাইপের কম্পাউন্ডস গুলোকে আমরা বলবো হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস, ঠিক। আচ্ছা, বাই দ্য ওয়ে এটার নাম কি গো? এটার নাম পাইপিরিডিন, এটার নাম পাইপিরিডিন, ঠিক আছে। এইটা এটা তো লিখেছিলাম তখন, এটাকে বলে ফিউরান, এটাকে বলে ফিউরান। আচ্ছা, এটাকে বলে পিরিডিন, এটা পাইপিরিডিন, এটা পিরিডিন, এটা ফিউরান। আচ্ছা, যদি এটা ফিউরান, এটা যদি পিরিডিন, এটা পাইপিরিডিন হয়, তাহলে যদি আমি এইরকম লিখি তাহলে এটার কি নাম হবে? এইটার কি নাম হবে? এটা হয়ে যাবে টেট্রা হাইড্রো ফিউরান। টেট্রা হাইড্রোফিউরান। দেখো ফিউরান যেমন আছে, ফিউরান এখানে কটা হাইড্রোজেন ছিল? 1 2 3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, 4টে হাইড্রোজেন ছিল তো। এখানে এখন কটা কটা হাইড্রোজেন হয়ে গেছে, 2টো করে হয়ে গেছে, তাহলে কটা বাড়লো? 4টে হাইড্রোজেন বেড়েছে, বুঝে যাচ্ছে টেট্রা হাইড্রো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে হেটেরোসাইক্লিকের অ্যাসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিকের অ্যারোমেটিক। কি একটা হেটেরোসাইক্লিকের অ্যাসাইক্লিক, হেটেরোসাইক্লিকের অ্যাসাইক্লিক। সেম যে কম্পাউন্ডস গুলো সাইক্লিক, রিং স্ট্রাকচার, সিমিলার অ্যাটমস দিয়ে তৈরি নয় অথচ শুধু সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি, সেই সবগুলো হচ্ছে অ্যাসাইক্লিক কম্পাউন্ডস। যেমন এইটা, দেখো প্রত্যেকটা পুরো রিংটাতে নাইট্রোজেন একটা আছে, মানে সিমিলার অ্যাটম দিয়ে তৈরি হয়, মানে প্রথম কথা এটা হেটেরোসাইক্লিক। প্লাস সব কার্বনের সাথে সব কার্বনের সিঙ্গেল বন্ড আছে, ওই জন্য এটা অ্যাসাইক্লিক। যেহেতু এখানে অ্যালিফ্যাটিকের কিছু ক্যারেক্টার রান করছে, কার ক্যারেক্টার? অ্যালিফ্যাটিকের ক্যারেক্টার, অ্যালিফ্যাটিকের কিছু ক্যারেক্টার রান করছে, তাই জন্য এটা অ্যাসাইক্লিক, হেটেরোসাইক্লিকের অ্যাসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। এই জিনিসটার নাম আমি কি লিখেছিলাম? এই জিনিসটার নাম কি লিখেছিলাম? পাইপিরিডিন। এই কিছু এক্সাম্পল মনে রাখবে, পাইপিরিডিন। আচ্ছা, পাইপিরিডিন হয়ে গেল। আর এইটা তো নাম আগের বার লিখিয়ে দিলাম, টেট্রাহাইড্রো ফিউরান, ঠিক আছে, এই দুটো হয়ে গেল। নেক্সট হেটেরোসাইক্লিকে যারা অ্যারোমেটিক হয়, হেটেরোসাইক্লিকে যারা অ্যারোমেটিক হয়, হেটেরোসাইক্লিকের অ্যারোমেটিক, হেটেরোসাইকেল অ্যারোমেটিক মানে কি? প্রথমে অ্যারোমা মানে একটা স্মেল থাকবে,
আর নেক্সট হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস থাকবে। ঠিক আছে, মানে রেজোনেন্স থাকবে। তাহলে এর মধ্যে কি কি থাকে, অ্যারোমেটিকে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস থাকবে, আর অ্যারোমা মানে একটা স্মেল থাকবে। এর কিছু এক্সাম্পল দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে থায়োফিন, আর এটা হচ্ছে তোমার ইয়ে ছিল যেটা পিরিডিন। তাহলে এই কিছু এক্সাম্পল মনে রাখবে, এগুলো হয়ে গেল হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস এর মধ্যে অ্যারোমেটিক। ঠিক, আচ্ছা, এই হয়ে গেল তোমার অ্যারোমেটিক ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এখানে তোমার শেষ হলো। নেক্সট যে টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ফাংশনাল, সেটাকে বলছি ফাংশনাল গ্রুপস। এটা হচ্ছে টপিক যার নাম ফাংশনাল গ্রুপ। আচ্ছা, যদি কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড থাকে এদেরকে বলে অ্যালকেন। ঠিক, যদি কার্বন টু কার্বন ডবল বন্ড থাকে তাহলে এদেরকে বলে অ্যালকিন। এইটাই মনে রাখবে, ইন। কার্বন টু কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তাহলে বলে অ্যালকাইন, আইন। ঠিক আছে, নেক্সট, যদি কার্বনের সাথে সিএল গ্রুপ প্রেজেন্ট থাকে, কার্বনের সাথে বিআর গ্রুপ প্রেজেন্ট থাকে, কার্বনের সাথে আয়োডিন গ্রুপ, আর কার্বনের সাথে ফ্লোরিন গ্রুপ, এই চারটেই হলো, এগুলোকে বলা হয় হ্যালাইডস। এই চারটাকেই বলা হয় হ্যালাইডস। তার মধ্যে ক্লোরিনটাকে বলা হয় ক্লোরো গ্রুপ, ব্রোমিনটাকে বলা হয় ব্রোমো গ্রুপ, আয়োডিনটাকে বলা হয় আয়োডো গ্রুপ, ক্লোরিনটাকে বলা হয় ফ্লোরো গ্রুপ। ঠিক, নেক্সট, যদি সি এর সাথে সি ডবল এইচ থাকে এইটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে কি বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিড। সি এর সাথে যদি ওএইচ কানেক্ট থাকে তাহলে এটাকে বলা হয় অ্যালকোহল। যদি কোনো একটা গ্রুপের সাথে মাঝখানে সি ডবল বন্ড ও থাকে, মাঝখানে এদিকে এদিকে, আর মানে ধরো আমি তোমাকে বললাম এদিকে CH3 আছে, মাঝখানে CO ডবল বন্ড আছে, CH3 আছে, আর মানে যে কোনো, মানে আবার CH2 থাকতে পারে, এখানে CH2 CH3 থাকতে পারে, মানে যে কোনো গ্রুপ থাকলেই হলো, সেটা কি আমি আর বলছি। আর গ্রুপ মানে যেখানে একটা কানেক্টেড গ্রুপ, যদি আমার আর গ্রুপ থাকে মাঝখানে সি ডবল বন্ড নাই, তাহলে এইটা বলা হয় কিটোন, এইটাকে কার্বক্সিলিক অ্যাসিড, এইটাকে অ্যালকোহল, এইটাকে কিটোন। যদি কোনো একটার সাথে এরকম গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে এটাকে বলা হয় অ্যালডিহাইড, তাহলে বলা হয় অ্যালডিহাইড। তাহলে কার্বক্সিলিক, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড। আচ্ছা, নেক্সট, যদি কার্বন টু কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন থাকে
তাহলে এটাকে বলে সাইনাইড। কার্বন টু কার্বন এখানে যা খুশি থাকলো এই গ্রুপটাকে সাইনাইড বলে, ঠিক আছে। যদি কোনো একটা গ্রুপের সাথে মাঝখানে আর আছে, এটা মানে কি, ধরো এখানে কিছু একটা CH3 আছে, এখানে আর আছে, এখানে CH2 CH3 যা খুশি থাকুক, যা খুশি এদিকে দুই দিকে যা খুশি থাকুক, মাঝখানে একটা ও যদি থাকে, মানে দুদিকে দুটো সি এর সাথে যদি মাঝখানে ও কানেক্টেড থাকে, অক্সিজেন একটা কানেক্টেড থাকে, তখন এটাকে আমরা, এইগুলোকে আমরা বলি ইথার। ইথার, ঠিক আছে, ইথার। যদি কার্বনের সাথে একটা ডবল বন্ড ও এবং কার্বনের সাথে একটা অক্সিজেন, তার সাথে আবার একটা কানেক্টেড গ্রুপ, এদিকেও একটা কানেক্টেড গ্রুপ, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি এস্টার। তাহলে এটাকে আমরা বলছি এস্টার্স। আচ্ছা, যদি কার্বনের সাথে একটা NO2 কানেক্ট থাকে, তাহলে এটাকে আমরা বলবি নাইট্রো গ্রুপ। এটাকে আমরা বলবো নাইট্রো গ্রুপ। যদি সি এর সাথে ONH2 বা সি এর সাথে OHNH NR2, যদি সি এর সাথে ও সাথে সি সরি সি এর সাথে ONHR, ঠিক আছে, মানে সি ডবল বন্ড আছে, তারপর বাকি এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এই তিনটে জিনিসকেই বলে নাইট্রাইল গ্রুপ। এই তিনটে জিনিসকে বলে নাইট্রাইল গ্রুপ, ঠিক আছে। তাহলে এতগুলো ছিল ফাংশনাল গ্রুপ, এইগুলো নিয়ে আমরা মোটামুটি ডিসকাশন করব। আচ্ছা, কিছু কিছু কমন নাম দেখে নিই। যেমন বলেছি, সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে আমরা বলি অ্যালকেন। যদি ডবল বন্ড থাকে সেটাকে বলে অ্যালকিন। যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে বলি অ্যালকাইন। মানে যদি ধরো এরকম আছে, এখানে একটা সি, এখানে একটা সি, তার মানে হচ্ছে এটা ইথেন। এখানে ডবল বন্ড আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, ধরো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুটো, এটাকে বলবো ইথ-ইন। আর এইখানে ট্রিপল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এটাকে বলবো ইথাইন, ঠিক আছে। এইভাবে নাম কিভাবে বানাবো, এইগুলো আমরা এর পরে যে টপিক আছে সেই টপিকটায় শিখবো, যার নাম হচ্ছে নোমেনক্লেচার।